নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের সামনে দিয়ে যাচ্ছেন, সাহাবীরা ভিতরে বসে আছে। সাহাবীরা কোন একটা বিষয়ে কথোপকথন করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কি নিয়ে কথাবার্তা বলছো? সাহাবীরা বললেন যে আমরা কিয়ামতের আলামতগুলো নিয়ে কথা বলছিলাম। তখন নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10টা আলামত আসার আগে কিয়ামত হবে না। কয়টা আলামত? 10টা। এই 10টা আসার আগ পর্যন্ত কিয়ামত হবে না, নিশ্চিন্ত থাকতে পারেন। কিন্তু এই 10টা কবে চলে আসবে এর কোনো গ্যারান্টি আছে? নাই। তার প্রথমটা হচ্ছে দাজ্জাল, মাসিহুদ দাজ্জাল মানুষের রূপে বের হবে। 2, ঈসা ইবনে মারইয়ামের আগমন, নবী ঈসা আলাইহিস সালাম আসবেন এবং তার হাতে দাজ্জাল নিহত হবে। কোথায় নিহত হবে সেটাও বলে দেওয়া আছে, প্যালেস্টাইনের বাবেলুদ নামক জায়গায়, যে জায়গাটা অলরেডি প্রস্তুত। 3 নাম্বার হচ্ছে দাব্বাতুল আরদ, জমিন থেকে একটা অদ্ভুত প্রাণী বের হবে যে মানুষের সাথে কথাবার্তা বলবে। এটা হাদিসে আছে, কিন্তু তা আমরা এখন নিঃসন্দেহে 90% মানুষ বিশ্বাস করবে না। এবং যারা একটু বেশি চেতনাধারী তারা বলবে যে মোল্লা মুন্সিদের কথা শোনো, প্রাণী বলে আবার কথা বলবে। কিন্তু হ্যাঁ, এই কথাটাই যদি নাসা বলে, যে হ্যাঁ একটা প্রাণী আছে পৃথিবীর গভীরে, সে অচিরেই বের হবে এবং কথা বলবে, দেখবেন সবাই বিশ্বাস করছে। দেখেন চিন্তাগত শিরক, চিন্তাগত শিরকটা দেখেন। যখন আমরা ওইসব মিডিয়া থেকে কোনো কথা আসে আমরা নিশ্চিন্তে নির্দ্বিধায় বিশ্বাস করি। আল্লাহ পাক হাদিসে বলছেন, নবী হাদিসে বলছেন দাব্বাতুল আরদ বের হবে, মানুষের সাথে কথাবার্তা বলবে, মানুষ বিশ্বাস করতে চায় না। আর কি? ধোঁয়া, এই ধোঁয়ায় আকাশ ছেয়ে যাবে, ধোঁয়া দিয়ে আকাশ ছেয়ে যাবে। এবং এত বড় ধোঁয়া বিশ্ববাসী কখনো দেখে নাই। এখন অনেকে বলছেন, এখনকার আধুনিক স্কলার যারা, অনেক স্কলারের এটা মত, এটা কিন্তু হাদিসে নাই, তাদের মত হতে পারে যে একটা নিউক্লিয়ার এক্সপ্লোশন হবে। সারা ওয়ার্ল্ড তো এখন নিউক্লিয়ার যুদ্ধের সামনে দাঁড়িয়ে আছে, তখন হয়তো বা ধোঁয়ায় পুরো বিশ্ব ছেয়ে যেতে পারে, এটা তাদের মত। এটা হতেও পারে, নাও হতে পারে, হওয়ার সম্ভাবনা কিন্তু আছে, উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঠিক আছে, 4টা। 5 কি? 5 হচ্ছে ইয়াজুজ আর মাজুজ। ইয়াজুজ আর মাজুজ এই প্রকৃতি বের হবে, এরা কিন্তু আদম সন্তান এবং তারা পৃথিবীর পানি খেয়ে শেষ করে ফেলে দিবে, মহাসাগরের পানি খেয়ে শেষ করে ফেলে দিবে। তারপর এই যে 6, 7, 8 এই 3টা হচ্ছে 3টা বড় বড় ভূমিকম্প, যেটা বলতে গিয়ে আমি যে আসলাম যে 3টা ভূমিকম্প এখনও আসা বাকি আছে। নবীজি বলেছেন একটা পৃথিবীর পূর্ব দিকে হবে। পূর্ব দিক কোন দিক? এই যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, আপনার শ্রীলঙ্কা, এই পুরো কন্টিনেন্ট পূর্ব দিক, পৃথিবীর পূর্ব দিক। কোন কান্ট্রি এটা তো বলা হয় না, পূর্ব দিক বলা হয়েছে। এবং এখানে ভূমিকম্প বলা হচ্ছে না, বলা হচ্ছে ভূমি ধসে যাবে, মানে পুরো ভূমিটা নিচে চলে যাবে। এখন যারা এগুলো নিয়ে গবেষণা করেন তারাও কিন্তু সেম কথাই বলছেন, খেয়াল করে দেখেন। তারা হয়তো বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করছেন, কিন্তু হাদিসে কিন্তু এটা বলা আছে। আরেকটা হচ্ছে পৃথিবীর পশ্চিম দিকে। আর পশ্চিম দিকে কেন হবে জানেন? সমকামিতার কারণে, সুদের কারণে, জেনার কারণে, পর্নোগ্রাফির কারণে, এবং সারা বিশ্বকে তারা যে জুলুমটা করছে, এই জুলুমের প্রতিফল হিসেবে আল্লাহ পাক ধসিয়ে দিবে। এর কোনো অস্তিত্বই থাকবে না। এখন মনে হচ্ছে না যে পুরো সারা ওয়ার্ল্ডকে রুল করছে, অস্তিত্বই থাকবে না, ভূমিধস। আরেকটা হচ্ছে পৃথিবীর মাঝখানে কারা আছে বলেন? মাঝখানে আমাদের আমিরুল মুমিনিনরা আছে এখন, নাকি? হ্যাঁ, যারা ইসরায়েলের সাথে আতাত করছে এরা আছে, আমিরুল মুমিনিনরা আছে। তো সেখানেও একটা ফিতনা অপেক্ষা করতে থাকেন। তো এই কথাটা বলতে গিয়ে আমি এখানে এসেছি, পৃথিবীতে কিন্তু এখনও 3টা বড় বড় ভূমিকম্প বাকি আছে। আর সর্বশেষ আলামত হচ্ছে ইয়েমেন থেকে একটা আগুন বের হবে, বিশাল আগুন। এই আগুনটা মানব জাতিকে হাসরের মাঠের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। এই 10টা আলামত না আসা পর্যন্ত কিয়ামত হবে না। অতএব আপনি এখন রিল্যাক্সে নাকে তেল দিয়ে ঘুমান, নাকি ভাই? এই 10টা আলামত না আসা পর্যন্ত কিয়ামত হচ্ছে না। তবে এই 10টা আলামত আসার পটভূমি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, এটা আমাদের খেয়াল করতে হবে। আচ্ছা আসেন, এই যে শুআয়ব আলাইহিস সালামের কওমকে যে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হলো, এই ভূমিকম্প কখন আসে? আল্লাহ পাক বলছেন তার রাসূলের মাধ্যমে, যখন সমাজের মধ্যে পাপ বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে, মানুষ মাদককে হালাল মনে করা শুরু করবে, জেনাকে হালাল মনে করা শুরু করবে, এবং এই যে বেপরদামি বেড়ে যাবে, তখন সমাজের মধ্যে ভূমিকম্প দেখা দিবে, ভূমিধস দেখা দিবে। গান বাজনা, বাদ্যযন্ত্রকে মানুষ হালাল মনে করা শুরু করবে, তখন এগুলো আসবে। তো এগুলো কি আসার বাকি আছে? এখন কি মনে হচ্ছে? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন। বাঁচার উপায় কি? ওই যে বললাম, রব্বানা বলেন, আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা।
এভাবেই ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি ঘটিয়েছে। কওমে লূত মনে আছে? লূত আলাইহিস সালামের কওম, ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা ছিলেন লূত আলাইহিস সালাম। তাকে আল্লাহ পাক একটা কওমকে দাওয়াত দেওয়ার জন্য পাঠালেন, যেই কওম এমন পাপ করছে যেই পাপ ইতিহাসে কেউ কখনো করে নাই। ওই কওমের আগ পর্যন্ত পৃথিবীতে কেউই এই পাপটা কখনো করে নাই। কি পাপ? কে বলতে পারবেন? সমকামিতা। কি পাপ? সমকামিতা। এখন তো অ্যাভেলেবল দেখছি আমরা, এখন আর অ্যাভেলেবল দেখছি না, ছেলে ছেলে বিয়ে করছে, মেয়ে মেয়ে বিয়ে করছে। এবং বড় বড় কান্ট্রিজ যেগুলো আছে আপনার আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা, সব জায়গায় এগুলো হালাল। এগুলো হালাল, স্বাধীনতা, বাক স্বাধীনতা। আর আপনি চাইলে একটা মেয়েকেও বিয়ে করতে পারেন, ছেলেকেও করতে পারেন। আবার কোরআনে বলেছে ছেলে ছেলে সমকামীর কথা, কিন্তু এই যুগে এসে আমরা দেখছি মেয়ে মেয়েও সমকামী। সুবহানাল্লাহ। এবং এটা আমাদের দেশে ছড়িয়ে পড়ছে, এটা কিন্তু অ্যালার্মিং একটা বিষয়। আমরা সবাই বাইরে ভালো মানুষের মুখোশ ধরে আছে ঠিকই, কিন্তু ভিতরে ভিতরে সমাজ এগুলো চলছে। এগুলোকে যদি এখনই আমরা যদি এটাকে ডিফেন্ড করতে না পারি, তাহলে কিন্তু সমস্যা। আগামীতে দেখা যাবে যে আমাদের পরিবারের মধ্যে এগুলো ঢুকে যাচ্ছে, নাউজুবিল্লাহ। এখনকার জরিপ বলছে যে 20 থেকে 30 জন মানুষের মধ্যে একজন মনে করে যে সমকামিতা ভালো জিনিস বা এটা একটা স্বাধীনতা। আগে বলা হতো যে এটা একটা মানসিক রোগ। আপনি 10 বছর আগের ডাটা দেখেন আর 10 বছর পরের ডাটা দেখেন, এখন আপনাকে বলা হবে এটা একটা বাক স্বাধীনতা। আগে বলা হতো মানসিক রোগ। তো এই কওম ছিল কওমে লূত। আল্লাহ পাক এদেরকে এমনভাবে ধ্বংস করেছেন যেভাবে পৃথিবীতে কোনো কওমকে আল্লাহ পাক ধ্বংস করেন নাই, কাউকে না। কিভাবে? আল্লাহ পাক 2 জন ফেরেশতা পাঠিয়েছিলেন, জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম। তাদেরকে সুন্দর যুবকের আকৃতিতে পাঠিয়েছেন, সুন্দর সুন্দর যুবক। সুবহানাল্লাহ। এগুলো বলতে খারাপ লাগে যে এখন ছোট ছোট বালকদেরকেও দেখি বলাৎকার করা হচ্ছে না? নিউজগুলো পান না? আর আমরা এটা জঘন্য প্রতিবাদ করছি। আসলে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ইসলামী কিছু প্রতিষ্ঠানের মধ্যে এই রোগ ঢুকে গেছে। তো এটা কিভাবে হলো, আসলে কিভাবে হয়েছে আমি আপনাকে বলছি। দেখেন, আমি আপনাকে মূল জায়গাটাতে বলছি। এই যে মানসিক বিকৃতি, অসুস্থতাটা হয়েছে অনলি পর্নোগ্রাফির কারণে। অনলি পর্নোগ্রাফি। যখন পর্নোগ্রাফি দেখতে দেখতে সবাই বাসায় এগুলো ইন্টারনেটে আপনার ফোনে সবাই যখন দেখতে অভ্যস্ত হয়ে গেছে, তখন ইন্টারনালি আমরা সবাই পশু হয়ে গেছে। এখন সামনে যেই থাকে, একটা ছোট বাচ্চা থাক, ছোট মেয়ে থাকে, 5 বছরের মেয়েকে দেখলাম রেপ করে ফেলছে। 5 বছরের মেয়ে, 5 বছরের মেয়ে রেপ হয়েছে কোথায়? বলতে চাচ্ছি না, কারণ এগুলো বললে তো নিজেদের দোষ প্রকাশ করা হয়। কিন্তু মানুষ ধর্ষকের কোনো ধর্ম নাই। সে হিন্দু, মুসলিম, নাকি বৌদ্ধ, খ্রিস্টান, না আলেম জালেম, এগুলো ধর্ম দেখার সময় নাই। আল্লাহ পাক বলেছেন তার রাসূলের মাধ্যমে ধর্ষণ হলেই প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিয়ে দিবে, যেই হোক, সে যেই হোক না, ওর কোনো ধর্ম নাই। সে একজন আলেম দাড়িওয়ালা মানুষও যদি হয়, তাকেও এই কাজ করতে হবে। তো চোরের কোনো ধর্ম আছে? ডাকাতের কোনো ধর্ম আছে? তো মিডিয়া আবার টেকনিক্যালি দেখবেন ওইটাকে হাইলাইট করবে বেশি, বিকজ এখানে একটা সুযোগ আছে ইসলামকে ডমিনেট করার জন্য। কিন্তু সেম ঘটনা কিন্তু অনেক বড় বড় সেকুলার প্রতিষ্ঠানে ঘটেছে, ওগুলো কিন্তু আমরা হাইলাইট করতে দেখি না। এটা আমরা বুঝি ইন্টেনশনটা কি। তবে এখানে একটা বিষয় ক্লিয়ার করতে হবে যে পাপ পাপী যেই করুক তাকেই শাস্তির আওতায় আনতে হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন বোঝার। এখন এমন একটা সময় চলছে, বাচ্চারাও এগুলো থেকে নিরাপদ না। 5 বছরের মেয়ে, 7 বছরের মেয়ে, কয়দিন আগে দেখলাম যে 2 বছরের মেয়ে, নাউজুবিল্লাহ, তার সাথেও নাকি এরকম ঘটনা ঘটেছে, এবং উত্তরবঙ্গেরই ঘটনা এগুলা। আর এগুলো শহরের চেয়ে এখন গ্রামে বেশি হচ্ছে। কারণ কি জানেন? গ্রামে তো আগে মানুষ এই উন্মুক্ত পোশাক আশাক দেখতো না খুব বেশি। এখন যখন পর্ন চলে আসছে হাতে, বাসায় সব এগুলো দেখছে, তখন গ্রামে দেখবেন ধর্ষণ বাড়ছে না? এটা নিয়ে আমি আলাদা লেকচার দিয়েছি যে কতগুলো ধর্ষণ হয়েছে এই পর্যন্ত। এই বছরই লাস্ট এই বছরই দেখবেন রিপোর্টেড 1337টা রেপের ঘটনা ঘটেছে এই বাংলাদেশেই। অ্যালার্মিং বিষয়। আর আমেরিকাতে প্রতি 6 জনে 1জন রেপ হয়, আর রেপের রাজধানী হচ্ছে সাউথ আফ্রিকা, ওখানে প্রতি 3 জনে 1জন রেপ হয়। তো এগুলো কিভাবে হচ্ছে? অনলি বিকজ অফ পর্নোগ্রাফি। এটা যদি এখনও বন্ধ করতে না পারা যায়, আগামী ভবিষ্যৎ খুব খারাপ হবে। যেখানে সেখানে মানুষ জেনা করবে, যাকে তাকে রেপ করবে, দেখে নিয়ে। বিকজ এটা ভিতর থেকে মানুষকে পশু বানিয়ে দিচ্ছে। আমরা জানি এর পিছনে একটা বড় ইন্ডাস্ট্রি কাজ করে, যারা সারা বিশ্বে প্রায় $98 বিলিয়ন ব্যবসা করে পর্ন দিয়ে। শুধু আমেরিকায় ব্যবসা করে $12 বিলিয়ন সারা বিশ্বে। $12 বিলিয়ন বোঝেন?
$1 বিলিয়ন কত কোটি বোঝেন? $100 কোটি। বিশাল একটা ইন্ডাস্ট্রি আছে, এর পিছনে টাকা কাজ করে, টাকা, অনলি টাকা। আর এখানে যা দেখানো হয় সবই ফেক, এগুলো কোনোটাই সত্য না, এটা শুধু একটা অভিনয় আর কিচ্ছু না। তো এটা দিয়ে পুরো স্পেশালি মুসলিম যুবকদের ভিতরে এমন একটা মানে পশুত্ব ঢুকে দেওয়া হয়েছে যে জেনা, ধর্ষণ, বেহায়াপনা এগুলো বাড়তেই আছে দিন দিন। এটা না কমানো গেলে এবং মানে আইনের সুশাসন নিশ্চিত করা না গেলে ধর্ষণ কমবে না, জেনা কমবে না, ইফটিজিংও কমবে না, মেয়েদের অধিকারও আর আদায় করা সম্ভব হবে না, এটা আমার মত। বাকিটা আপনারা ভেবে দেখেন, আপনারা অনেক বিজ্ঞ মানুষ আছেন, ভেবে দেখেন কি করলে এগুলো কমবে। যদি না ভাবি আল্লাহ পাক কি করবেন জানেন? একটা হাদিস বলি খালি। জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনুহলিকু ওয়া ফিনা সালিহুন, আমাদের মধ্যে সৎ লোক থাকা অবস্থাতেও কি আমরা ধ্বংস হয়ে যাব? আমাদের মধ্যে সৎ যে অনেক ব্যক্তি আছে তারা থাকলেও কি আমরা ধ্বংস হয়ে যাব? নবীজি বলছেন, নাআম, হ্যাঁ তোমরা ধ্বংস হবে। ইযা কাসরাতিল খাবাস, যখন নোংরামি, অশ্লীলতা, বেহায়াপনা বাড়তে থাকবে, আলেম জালেম সব ধ্বংস হয়ে যাবে। তা আমরা আমাদের স্বার্থেই কথাগুলো বলবো, কারণ আমরা যদি এগুলোকে প্রতিহত করতে না পারি তাহলে আমাদের বাড়িতেও এই ফিতনা ঢুকে আসবে। আসবে না? আসবে। দেখে নিয়েন, আল্লাহ পাক বোঝার তৌফিক এনায়েত করুন, আমিন। তো কওমে লূতকে আল্লাহ পাক কী করেছেন? সুন্দর বালকের রূপে এই জিবরাইল আর মিকাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন। এখন লূতের লোকরা বলছে যে তোমার ঘরে যে মেহমান দুজন এসেছে ওদেরকে আমাদেরকে দাও। নাউজুবিল্লাহ, বুঝতে পারেন নাই? তোমার ঘরে যে দুজন মেহমান এসেছে ওই দুজন মেহমানকে নিতে এসেছে। লূত আলাইহিস সালাম বলছেন যে আমার হাউলাই বানাতিন কুনতুম ফাইলিন, তোমার যদি বিয়ে করার ইচ্ছা থাকে, আমার মেয়েরা আছে, তাদেরকে বিয়ে করা প্রয়োজনে। একজন নবী তার মেয়েকে বিয়ে দিতে যাচ্ছেন, তাও তোমরা এই পথে যেও না। তখন এই কওমে লূতের লোকরা বলছে, তুমি খুব ভালো করে জানো হে লূত আমরা কি জন্য এসেছি। তখন তিনি বলছেন, আলাইসা মিনকুম রাজুলুন রশিদ, তোমাদের মধ্যে কি একজনও ভালো মানুষ নাই? এরপরে আল্লাহর আযাব আসলো। লূত আলাইহিস সালাম এবং তার স্ত্রী চলে যাচ্ছেন। তার স্ত্রী কিন্তু আবার ঈমানদার ছিলেন না, সে পিছনে ফিরে বারবার দেখছে। নূহ আলাইহিস সালামের স্ত্রী যেমন ঈমানদার ছিলেন না, লূত আলাইহিস সালামের স্ত্রীও তেমনি ঈমানদার ছিলেন না। নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তারা কিন্তু জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। কওমে লূতকে এভাবে ফেরেশতার পাখা দিয়ে ওই পুরো জায়গাটাকে উঠিয়ে নিয়ে মাটিতে আবার ধসিয়ে দেওয়া হয়েছে। এই জায়গাটা এখন নিদর্শন হয়ে আছে। জর্ডানের পাশে দেখবেন ওই যে ডেড সি, একটা মৃত সাগর আছে না, ওইটা ছিল সেই জায়গা। এখানে সাদুম গোত্র থাকতো, সাদুম, এই কওমের নাম ছিল সাদুম, এরা সমকামী ছিল।